গেছেন থাকেন। অধিকারকে ছিনিয়ে নিয়ে গেছে। এই অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য গত 5 বছর ধরে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন সংগ্রাম করে আসছি। সেখানে আমরা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, দেশ এবং জাতিকে, যাত্রী সাধারণকে জানান দিয়ে আসছি। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনারা জানেন ইতিমধ্যে যে রেলওয়ে রানিং স্টাফরা যে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, সেই কর্মবিরতির ঘোষণার প্রেক্ষিতে আজ রাজধানী ঢাকা সহ সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। থমকে আছে স্টাফরা কর্মবিরতি যাওয়ার পর। এখন পর্যন্ত কোনো ট্রেন আসলে ছেড়ে যায়নি, কারণ রানিং স্টাফ যারা রয়েছেন তারা কমলাপুরের সহ সারা দেশে এই মুহূর্তে তারা কর্মবিরতি পালন করছে। আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানবো যে আসলে ঠিক কি কারণে তারা কর্মবিরতি যাচ্ছে। গতকাল রাত 12টা থেকেই সারা দেশে রেল চলাচল বন্ধ রয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে যারা রেল যাত্রী। রেলের যারা স্টাফ রানিং রয়েছে তাদের এই কর্মবিরতির কিন্তু এখনো চলছে। এবং আমরা যতদূর জেনেছি যে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে এবং বিক্ষুব্ধ যারা যাত্রী তারাই এই ভাঙচুরটি করেছে। আর এখন আমরা স্যার এখানে কতক্ষণ শান্ত করে রাখবো পারতেছি না স্যার। আমরা এখন পর্যন্ত আমরা শান্ত রেখেছি, কেউ এখানে কোনো ভূমিকা নেই। আপনারা আসেন না। এবং আজ এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা আছি। এখানে আমরা যতদূর জেনেছি রেল উপদেষ্টা তিনি এসেছিলেন। এর মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। সকাল থেকে একটা ট্রেনও কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি। এখানে যারা রানিং স্টাফদের অবস্থান কিন্তু আমরা দেখছি, যারা ট্রেন চালক আছেন, সহকারী চালক আছেন, তারা কিন্তু তাদের অবস্থানটা কিন্তু আমরা এখন দেখা যাচ্ছে। দর্শক, আপনাদের আরও জানিয়ে রাখি যে রাজশাহী রানিং স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। আসছি, কিন্তু এখানে আসার পরে জানতে পারছি যে এখানে আজকে কর্মবিরতি চলতেছে। তো এখানে আসার পরে যেটা দেখলাম যে কর্মবিরতি, ট্রেনের কর্মবিরতি, এটা কিভাবে সম্ভব? এটা অবশ্যই অন্তত আমাদের যোগাযোগ মাধ্যম এখন ভালো, আরো 1 সপ্তাহ আগে জানানো উচিত ছিল ওনাদের। হ্যাঁ, আমি ট্রেনের জন্য আসছিলাম। না না, আমরা এই বিষয়ে অবগত না। যাব কুষ্টিয়া ভেড়ামারাতে। আমি 9টার দিকে অনলাইনে টিকিট আমি বুক করছি। এখন এখানে আসি দেখছি যে ট্রেন বন্ধ। তারা এখানে অবস্থান নিয়ে মিছিল চালিয়ে মিছিল করছেন, এমনকি তাদের দাবি নিয়ে তারা এই জায়গায় অবস্থান নিয়েছে। যারা আছে মোটামুটি বন্ধ, তালা মারি দেওয়া স্যার বাইর থেকে স্যার বন্ধ স্যার। এখন টিকিট স্যার লাস্ট আধা ঘন্টা আগেও দিচ্ছে স্যার, এখনো দিচ্ছে। এখন যাত্রী সাধারণের কথা, যাত্রী সবকিছু বন্ধ, তাহলে টিকিট দিচ্ছেন কেন? আপনি এখন বলছেন যে আপনাদের হাতে আর কিছু নাই, এখন পর্যন্ত শুধু রানিং স্টাফরা চাইলে ট্রেন চালাবে, না চালাবে, আপনাদের কিছু করণীয় নাই, ব্যাপারটা কি এমন? না না না, অবশ্যই আমরা চলতে পারে, তাহলে আলোচনা করব এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কতদিন ধরে চলতে পারে বলে মনে হয়? তারা তো স্যার আপনাদের কথা তো স্যার আপনি নিজেই বলছেন হঠাৎ করে বন্ধ হয় নাই এবং এটা এক সময় বন্ধ হয় নাই। না স্যার, ওরা তো স্যার বলছে, স্যার আপনি তো বললেন যে স্যার রাত ধরে তাদের সঙ্গে আলোচনা হয়েছে, কোনো সুফল আসে নাই। এখন এই সময় যে বন্ধ হচ্ছে তা না, এটা অনেক আগেই বন্ধ ছিল। 22 সালে বন্ধ হয়েছে, 2022 সালের পর। সুতরাং এখন তো বন্ধ হয় না। এটাকে দেওয়ার আবার চিন্তা ভাবনা করছেন আপনারা? এটা বললাম যে এর অনেকাংশ এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে।